স্যামসাং S26 আলট্রা আসতে যাচ্ছে এবং প্রথমবারের মতো স্যামসাং ফ্ল্যাগশিপ আসবে। আর মার্কেটে কোনো লিগস অ্যান্ড রুমার্স নাই, যা আসলে ইন্টারেস্টিং। প্রথমত ক্যামেরা লেআউটটা ফোল্ড 7-এ যা আছে ঠিক সিমিলার থাকবে, খুব মিনিমাম একটা চেঞ্জ। সে S22 আলট্রা থেকে আমরা যা দেখে আসছি, S26 আলট্রা 5 বছর পরে আসেও কোনো ইনোভেশন নাই, জাস্ট লাইক অ্যাপল। তবে হ্যাঁ, এজেসগুলো আগের চেয়ে একটু রাউন্ডেড হয়ে আসছে। অ্যান্ড দের ইজ দ্য হাই পসিবিলিটি যখন স্যামসাং S27 আলট্রা বা 8 আলট্রা বের হবে, তখন হয়তো আমরা এই স্বাদের অ্যাসপেনটা আমরা হারিয়ে ফেলবো। ডিসপ্লে সে আগের মতো 6.9 ইঞ্চ এবং 120 হার্টজ, যেখানে OnePlus 165 হার্টজ নিয়ে আসছে। অ্যান্ড ট্রাস্ট মি, 120 হার্টজ থেকে 165 হার্টজ ভাই আসলেই স্মুথ। আর ক্যামেরা নিয়ে কী বা বলবো, ক্যামেরাতে আসলে কোনো চেঞ্জ নাই, শুধুমাত্র 200 মেগাপিক্সেলের যে মেইন সেন্সরটা রয়েছে ওইখানে আমরা অ্যাপারচার 1.7 থেকে 1.4 হতে দেখবো। দ্যাট মিনস হলো রাতের বেলাতে শর্টসগুলো আরও ভালো আসবে। আর 10 মেগাপিক্সেলের 3x যে টেলিফোটোটা রয়েছে ওইটা এবার 12 মেগাপিক্সেল করা হচ্ছে। সো আহামরি কোনো চেঞ্জ এইটাতেও দেখতেছি না। অ্যান্ড ব্যাটারি, চাইনিজ ফোনগুলো যেখানে ব্যাটারি এমএএইচ 7000 ক্রস করে যাচ্ছে এবং ইনসেন লেভেলের ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে, ওই জায়গাতে স্যামসাং সেই কবে থেকে 5000 এমএএইচেই পড়ে আছে। দেখেন, আমরা এতদিন আসলে অ্যাপল বা আইফোনকে ট্রল করতাম, তাদের ব্যাটারি সাইজটা বাড়ে না এবং একটা সময় পরে গিয়ে ব্যাটারি ব্যাকআপটাও কমে আসে। স্যামসাংও আসলে আর কোনো ধরনের অ্যাপ্রিসিয়েশন অ্যাটলিস্ট আমাদের মতো ট্যাক এনথুজিয়াস্ট থেকে ডিজার্ভই করে না। লাভের গোড় শুধুমাত্র একটা, পারফরমেন্সটা একটু ভালো হবে। স্বাভাবিকভাবে নতুন প্রসেসর স্ন্যাপড্রাগন 8 এলিট Gen 5 আমরা পেয়ে যাচ্ছি ফর গ্যালাক্সি। পারফরমেন্সে একটা বুস্ট আপ পাবো। হ্যাঁ, আমরা এআইতেও মেবি অনেক বেশি কাজ স্যামসাং করবে। সো যা কাজ দেখবো, যা ইমপ্রুভমেন্ট রয়েছে সবগুলো সফটওয়্যার কেন্দ্রিক। হার্ডওয়্যারে স্যামসাং আইফোনের মতোই কোনো ধরনের ইমপ্রুভমেন্ট আর নিয়ে আসবে না, এটাই রিয়ালিটি, এটাই বাস্তব। আই লাভ ইউ।